আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রমজান ইফতার। আর মেয়ের জন্য চিকেন ফ্রাই, চিকেন নাগেট ফ্রাই করে নিব, কেননা কালকে না আমাদের অনেকগুলো ইফতারি আছে, ইফতারি আর বানানো লাগবে না, এই জন্যই কিন্তু মেয়ে রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে প্রথম রোজাটা দ্বিতীয় রোজাটা থেকেছে, এই জন্য কিন্তু মেয়ে কালকে আবদার করেছিল, কিন্তু মেয়ের রাখতে পারি না। কিন্তু মেয়ে আজকে খুব করে বলতেছে, এই জন্যই কিন্তু আবার চুলায় গিয়ে গ্যাসের চুলা একদম গ্যাস ছিল না, তারপর কিন্তু মাটির চুলায় গিয়ে আবার আমার মেয়েকে চিকেন ফ্রাই আর চিকেন নাগেট এগুলো ভেজে দিয়েছি, আর সাথে ইফতারিগুলো হালকা আছে গরম করে নিয়েছি। এই যে ইফতার সময় চলে আসলো, তারপর ইফতার করতে বসে গেলাম। এই যে বেসিক যে আইটেমগুলো এগুলো দিয়েই আমরা ইফতার করে নিব। আলহামদুলিল্লাহ, ইফতার পরে মাগরিব নামাজের পরে কিন্তু তারপর আবার চলে আসলাম। এই সময় একটু গ্যাস ছিল রান্না বান্না করতে। এই যে প্রথমে কিন্তু আমি দুধ গরম করে নিয়েছি, তারপর আমি এখন ছোটো মাছ রান্না করব। এই যে ছোটো মাছে যা কিছু উপকরণ লাগে মশলা কষিয়ে সুন্দরভাবে তারপর কিন্তু আমি ছোটো মাছটা দিয়ে দিলাম। তারপরে ছোটো মাছটা দিয়ে তারপর আমি এই জায়গায় পানি দিয়ে দিব, দিয়ে তারপর মাছটা আমি কষিয়ে নিব। আর বেশি সবজি খেতেও বেশ একটা ভালো লাগে না ভোরবেলা, এই জন্য কিন্তু রোজার মধ্যে বেশি একটা সবজি আর বড় মাছ তেমন বেশ একটা খাওয়া হয় না, খাই কম, কিন্তু খাওয়াটা একটু মশলাটা কম হলে, তারপর একটু ছোটো মাছ একটু ভর্তাবাজি হলে এগুলা দিয়ে কিন্তু আমি ভাত খেতে পারি। তাছাড়া কিন্তু বাড়ি মশলা দিয়ে অথবা বড় মাছ সবজি এগুলা বেশি একটা খাওয়া হয় না। তারপরে এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল, তারপর আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর আমি ছোটো মাছটা রান্না করছি। ওই সময় ভাবছিলাম একটু টক দিতে পারলে ভালো হতো, জলপাই অথবা আম এই ধরনের টক দিয়ে ছোটো মাছ রান্না করলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে একটা টমেটো দিয়েছিলাম। এই যে আমার ভাত রান্না হয়ে গেছিলো, এই পাশে ভাত রান্না করে তারপর আমার ছেলে মেয়ে তো ছোটো মানুষ, ছোটো মাছ খেতে পারবে না, এই জন্য কিন্তু তাদের জন্য আবার এই জায়গায় ডিম রান্না করে নিচ্ছি। আর এই যে ডিম রান্নাটা একদম ছিল তারাবি নামাজের পরে, ওই সময় কিন্তু আমার হাজব্যান্ডও চলে আসছিলো। এই যে ছোটো মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছিল, আর আমার ইফতারি করার পর আর ভাত খাওয়া হয়নি আজকে। তারপরে এই যে আমি ডিমটাও রান্না করে নিচ্ছি, আর পাশাপাশি আমার চুলাটা মুছে ক্লিন করে রেখেছি, আর কিচেনটাকেও পরিপাটি করে রেখেছি, জানি আমার পরবর্তীতে আর গুছিয়ে না রাখতে হয়। আর ধনিয়া পাতাটা কেটে রেখেছি, ধনিয়া পাতাটা তরকারিটা হলেই কিন্তু আমি দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সুন্দরভাবে কিন্তু কিচেনটা পরিপাটি করে গুছিয়ে তারপর আমি এই যে টেবিলটা দেখতে আসলাম। আমার মেয়ে কিন্তু টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর আমাদের না ইফতারি বলেন অথবা ভাত খাওয়া বলেন, আমাদের কিন্তু টেবিলে খাওয়া হয় না, এই জন্যই কিন্তু পাতিল সহকারে টেবিলে এনে রেখে রাখি, মাঝে মধ্যে গুছিয়ে রাখি প্লেটে বেড়ে বেড়ে, মাঝে মধ্যে কিন্তু পাতিল সহকারে এভাবে রেখে রাখি। আমি কিন্তু একটু এলোমেলো করে রেখে রাখছিলাম। মাশাআল্লাহ, আমার মেয়ে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এই যে জগের মধ্যে পানি রেখে দিয়েছে, তারপর এই পাতিলগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আর ঘরে ঘরে একটা মেয়ে থাকা প্রয়োজন, আমার মনে হয় মেয়ে থাকা আল্লাহর একটা রহমত। আমার মেয়ে আমাকে চেষ্টা করে একটু একটু হেল্প করার জন্য, ছোটো মানুষ তারপরও চেষ্টা করে, এতেই আমি খুশি। তারপর একদম সকালবেলার ভিডিও এটা ছিল। তারপর আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে, আম্মু ব্রেকফাস্ট। তারপরে বললাম ব্রেকফাস্ট কী দিব, পাউরুটি আছে, এই পাউরুটিটা ডিম দিয়ে 3টা পাউরুটি ভেজে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার ছেলে বলেই কিন্তু একটা পাউরুটি পরবর্তীতে খেয়েছে, ওই 2টা আর খাওয়া হয়নি, কিন্তু সকালবেলা উঠে বলে ব্রেকফাস্ট। তারপর আমার ছেলেকে আমি পাউরুটি দিয়ে তারপর আমি আবার নিচতলায় চলে গিয়েছিলাম বাজার সদাই করতে। অনেক দিন যাবৎ রোজার আগে বাজার করেছি, কালকে 3টা রোজা ছিল, আজকে তো আলহামদুলিল্লাহ 4টা রোজা। কালকে এগুলো বাজার করেছি, আর তেমন কিছু বাজার করিনি। আমার তো সব তরকারিতে টমেটো দিতে হয়, এই জন্য এই জায়গায় 1 কেজি টমেটো এনেছি, আর 2টা কলা। রোজা ইফতারি পর আমি ভর্তা বানিয়ে খাবো। আর এই জায়গায় ধনিয়া পাতা আর 4টা লেবু 50 টাকা হালি হয়েছে। আর এই জায়গায় ক্ষীরা এনেছিলাম, ক্ষীরা এই জায়গায় 90 টাকা কেজি।
মানে যে খিরা 50 থেকে 60 টাকা কেজি ছিল, এখন মানুষ অনেক বেশি সালাদ খায়, ইফতারির সাথে দেয়, এই জন্য 90 টাকা কেজি, 100 টাকা বলছিল। সবজিওয়ালা ভাইকে বলে 90 টাকা দিয়ে 1 কেজি এনেছি। আর ধনিয়া পাতা এনেছি 10 টাকার। এই ধনিয়া পাতাগুলো আমি সাথে সাথেই বেছে নিলাম। বেছে তারপরে এই যে আমি সবজিগুলো গুছিয়ে এই জায়গায় রেখে দিব। আর দেখেন মাশাল্লাহ আমার ছেলেও কিন্তু আমার সাথে গুছিয়ে নিচ্ছে। ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।